চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে প্রথম অধ্যায়। এখন তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায় নিয়ে অনেকগুলো কমেন্ট ছিল যে দ্বিতীয় অধ্যায় তাড়াতাড়ি দেওয়ার জন্য, তাই আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দিব। তোমরা শুধু কমেন্ট করলে হবে যে কোনগুলো লাগবে কোনটার পরে। ধর্মীয় সম্প্রীতি, মানে আমাদের যে এলাকার মধ্যে আমরা বিভিন্ন রকম ধর্মের মানুষ দেখি, তাদের মধ্যে যে সম্প্রীতি মানে যে সম্পর্কটা দেখব সেটা কেমন। একে ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি। প্রথমে আমরা দেখছি মুসলিম নামাজ পড়ছে, হিন্দু ধর্মের মধ্যে ওরা পুজো করছে, বৌদ্ধ ধর্মের মধ্যে এবং খ্রিস্টান ধর্মের মধ্যে, এখানে 4টা ধর্ম। এই ছবিগুলো আমাদেরকে এখানে বলেছে, ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তার নিচের স্থানগুলোতে লিখি। তাহলে আমরা তো জানি এটা মুসলিম, এটা হিন্দু, এটা বৌদ্ধ, এটা খ্রিস্টান। আমরা এই উত্তরগুলো যদি দেখি তাহলে এখানের মধ্যে দেখো এই উত্তরগুলো, প্রথম ছবি হলো ইসলাম ধর্ম, পরের ছবি হলো হিন্দু ধর্ম, এর পরের ছবি বৌদ্ধ ধর্ম, এর পরের ছবি খ্রিস্টান ধর্ম। তাহলে এই 4টা ছবিতে 4টা তোমরা লিখে ফেলতে পারবে এখানে। এরপরে যেটা দেখছি, শাপলা বাজারে ইকবাল, গোবিন্দ, রোজারিও, শ্যামল বড়ুয়া ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের 5 টাকায় ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এই কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহযোগিতার বার্তা দিতে চাই। গোবিন্দ বলেন, সব ধর্মই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। রোজারিও বলে, যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটা ভাগ্যের ব্যাপার, মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলে, এইসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকায় ইফতারের পেয়ে অনেক খুশি। মানে ওরা কি করেছে, ইফতারের কিছু আইটেম নিয়েছে, যেখানে অনেকগুলো আইটেম আছে, কিন্তু ওরা বিক্রি করছে শুধু 5 টাকায়, যাতে মানুষটা নিতে পারে। 4 বন্ধুর এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগায়। তো এখানের মধ্যে তোমরা গল্পটা পড়ে আশা করি বুঝছো কি বলেছে। খতে উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। তাহলে আমরা এখানে 4টি বাক্য লিখব। ধর্মীয় সম্প্রীতি মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা সৃষ্টি করে। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে। ধর্মীয় সম্প্রীতি সামাজিক উন্নয়ন ও ঐক্য গড়ে তোলে। এরপরে যদি আমরা দেখি, ঘতে আমাদেরকে বলেছেন নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশে টিক চিহ্ন দেই এবং একমত না হলে আমার মতামত লিখি। এখানে আমাদেরকে এটার একমত হলে টিক দিতে বলেছে, আর একমত না হলে এখানে আমাদেরকে মতামত লিখতে বলেছে। 1 নাম্বার, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। তাহলে এটা হলো সঠিক। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটা কিন্তু ভুল। আমার মতামত হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে আমরা যদি দেখি এই বিষয়টাতে আমরা কি নই, একমত নই। এখানে আমার মতামত হলো যে কি, সেটা করে না। 3 নম্বরে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় সমাজের উন্নয়ন হয়, এটা সঠিক। 4 নম্বরে, ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়, এটাও সঠিক, এটাও সঠিক। 5 নম্বরে, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব নয়। তাহলে এটা ভুল, এখানে আমি একমত নই, আমি এখানে সেটা লিখে দিব, একমত নই সেটা লিখে দিব। এরপরে যদি দেখি, সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কেউ আমাদের প্রতিবেশী, কেউ বা সহপাঠী ও বন্ধুবান্ধব। বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য হৃদিশা, তিশা, রূপা, আরিফা, আকাশ, কুসুম, রোহান, ইহান ও এন্থনি নিম্নলিখিত কাজগুলো করে থাকে। আমরা একে অন্যের সহযোগিতা করি। হৃদিশা ও তিশা। সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাই, এটা হলো রূপা। আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি, আরিশা। আমি বিপদে আপদে সাহায্য করি, এটি হলো আকাশ। এরপর হলো আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করি না, এটি হলো কুসুম। আমি সমাজে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এটি হলো রোহান।
আমি সকলের সাথে মিলেমিশে থাকি, এটি হলো ইহান। আমি সব সময় প্রতিবেশীর খোঁজখবর নেই, এটি হলো অ্যান্থনি। ঘ নম্বরে উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করি। এখানের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা করব, এরপর এখানে প্রথমে আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব, বাকিগুলো আমরা লিখব। এখানে ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কথা বলবো না, সমাজে অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেব, সকলের সঙ্গে মিলেমিশে থাকব, এইগুলা এখান থেকে মনে রাখবে।